আজকে বাড়ির পুকুর থেকে জাল দিয়ে মাছ মেরেছি। এরকম ফ্রেশ মাছের তরকারি খেতে কি যে মজা লাগে। সেই সাথে আমার শখের ঘরটা অনেকদিন খারাপ অবস্থায় পড়েছিল, তাই পুরো ঘরটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। নিজের ঘর শেষে এখন শখের ঘরের প্রজেক্টে হাত দিলাম। দেখা যাক সময়ের পরিবর্তনে এই ঘরটাকে কিভাবে সাজাতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? সকাল সকাল আমি আর কাকু চলে এসেছি পুকুর পাড়ে জাল নিয়ে মাছ ধরতে। বিসমিল্লাহ বলে প্রথম জালটা আমি কোন রকম ভাবে ফেলেছি। দেখা যাক এই জালে এখন কতটা মাছ ওঠে। এমনিতে এই পুকুরে অনেক বেশি মাছ দেওয়া আছে। আমাদের বাড়িতে কিন্তু পাশাপাশি দুইটা পুকুর, যেই পুকুরে ঘাট বাঁধা আছে তারপরে কিন্তু এই পুকুরটা বড় একটা মাছ তো জালে বেঁধেছিল, বাট ওইটা তোলার আগেই পানিতে লাফ দিয়েছে। আর পরে কাকু জাল ফেলে আবার এই বড় মাছটা ধরেছে। সকাল সকাল পুকুর থেকে মাছ ধরে এনে সেই মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করা হবে। যাই হোক, আজ থেকে আমার শখের ঘরের কাজ ধরলাম। লাস্ট আমি আর আব্বু মিলে এই ঘরের বেড়াটা খুলেছিলাম যে ঘরের কাজ শুরু করব, তাই কিন্তু সেটা তো আর হলো না। আর তখন থেকেই ঘরটা এভাবেই পড়ে আছে। যখন ঘরটা করেছিলাম তখন ঘরের সাইডে এভাবে প্লাস্টার করা হয়নি, মাটি ছিল। প্রথমে চার সাইড থেকে মাটিটা কেটে নিচ্ছে সমান করে, তারপর ইট গেঁথে সেটার উপর প্লাস্টার করা হবে। তাহলে আর বৃষ্টির সময়েও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, তো এই রোদের মধ্যে কাজ করার আগে কিন্তু অবশ্যই আমি একটা সানস্ক্রিন ইউজ করেছি। আর সেটা হলো এই সিক্রেট টোন আপ সানক্রিমটা। এই সানস্ক্রিনটা আমি তাও প্রায় কয়েক বছর ধরে ইউজ করছি। ভীষণই ভালো, একটু মেকআপ লুক দেয়। কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে এই সিক্রেট টোন আপ সানস্ক্রিনটা আমি নিয়েছি। আর এই সানস্ক্রিনটা আপনারা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে। আপনাদের সুবিধার্থে পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। এই তো ঘরের চারপাশে কিন্তু মাটি খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। তবে এই ঘরের মেঝের অবস্থা এখন খুবই খারাপ। ঘরটা খোলা থাকার কারণে এর মধ্যে মুরগি, হাঁস সবকিছুই ঢোকে, আর যে কারণে নোংরাটা বেশি হয়েছে। তবে এটাকে পরিষ্কার করতে হলে এখন জাস্ট মুছলেই হবে না, বেশি করে পানি ছিটিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। এই ঘরটাই আমার শখ করে প্রথম বানানো একটা ঘর, তখন ভীষণই সুন্দর লাগতো। আর এই ঘরের একটা নাম দিয়েছিলাম আমি, আপনাদের মনে আছে কিনা জানি না। আজকে আমি এই ভিডিওর কমেন্ট সেকশন কিন্তু চেক করব, তো কার কার এই ঘরের নামটা মনে আছে দেখা যায়। তবে সত্যি কথা বলতে এই ঘরটাই আমাকে অনেক কিছু দিয়েছে। প্রথম খুব ভালোভাবে আপনাদের কাছে পরিচিতি, আর আমার আর আব্বুর মিলে করা গুড়ের বিজনেসটার অফিস রুম ছিল এই ঘরটা। তাই দেখা যাচ্ছে দিনের অনেকটা সময় আমি এই ঘরে কাটিয়েছি বছর খানিক আগে। ঘুরে ফিরে আবারও সেই সময় চলে এসেছে। এবার আর গুড়ের বিজনেসে হেল্প করার জন্য আমার সাথে আব্বু নেই, সবকিছু আমাকে একাই করতে হবে। দেখা যাক কতদূর কি করতে পারি। তো প্রথমে পুরো ঘরে পানি ছিটিয়ে এরপর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, আর তারপর মেঝেতে ডিটারজেন্ট ছিটিয়ে দিয়ে এবার আবারও ঘষে নিচ্ছি ব্রাশ দিয়ে। আশা করা যাচ্ছে আগের থেকে এবারের ঘরের লুকটা আরো বেশি সুন্দর হবে। এবার ঘরের সাথে ছোট্ট একটা বারান্দা অ্যাড করব। সেই গত বছর গোলপাতাদের ছাউনি করা হয়েছিল, বাট এখনো কত ভালো আছে। এরকম গোলপাতার ছাউনির ঘর তো এখন দেখাই যায় না। এই তো সবাই মিলে খুব ভালোভাবে মেঝেটা পরিষ্কার করেছি, আর এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আগে তো ধুলা ময়লাতে মেঝেটা সাদাটে ভাব হয়েছিল, বাট এখন দেখেন একটু লালচে ভাব চলে এসেছে, মানে মেঝের কালারটা চলে এসেছে। বলতে পারেন এটা আমার শখের ঘর 2.0, মানে শখের ঘরের দ্বিতীয় ভার্সন। দেখা যাক পার্ট 2 তে আমরা ঘরটা কিভাবে সাজাই। তো যাই হোক, সুন্দর এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।